সেনা কর্মকর্তা তানজিমের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। আজকে আমি এই তথ্যগুলো আপনাদের সাথে তুলে ধরবো, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বলে আশা করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম ফরওয়ার মঙ্গলবার কক্সবাজারের দুলাধারা এলাকায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরওয়ারের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে। বিবৃতিতে তিনি বলেন, সোমবার রাতে যৌথ বাহিনীর অভিযানে কক্সবাজারের চকরিয়া উপজেলার দুলাধারা এলাকায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নিহত হন। অন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ ঘটনায় সত্য নিশ্চিত করেছে। অন্যদিকে এক সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ঢাকা 23 সেপ্টেম্বর তিনি এই কথাগুলো বলেন। ওয়াকারুজ্জামান যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের সমর্থন প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এই সরকারকে গুরুত্ব ও সংস্কারের জন্য সমর্থনের প্রতিশ্রুতি দেন, যাতে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ঝাড়খণ্ড সফরে বাংলাদেশি নাগরিকদের সম্পর্কে অত্যন্ত নিন্দনীয় মন্তব্যের প্রতিবাদে ঢাকা আজ তীব্র প্রতিবাদ জানিয়েছে। আজ ঢাকায় ভারতীয় ডেপুটি হাই কমিশনের কাছে প্রতিবাদপত্র জমা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবাদপত্র জমা দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তার গুরুতর আপত্তি, গভীর দুঃখ ও চরম অসন্তোষ প্রকাশ করেছে। এক প্রেস ক্লাবে তিনি এই কথাগুলো প্রকাশ করেন। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।